আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের যে ক্লাসটা করব সেটা হলো ইমেজ অ্যাডজাস্টমেন্টেরই একটা পার্ট। তো আমরা সেটা দেখব। আমরা প্রথমে ফটোশপে ক্লিক করলাম, দেন আমাদের যে আজকের ক্লাসটা সেটা হলো আমরা ইমেজে ক্লিক করি, দেন আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হলো ইনভার্ট। এই যে ইনভার্টের শর্টকাট কি হলো কন্ট্রোল আই। তো আমাদের সেম অপশনটা আমরা কি করব, লেয়ার অপশন থেকে আমরা এটা পেতে পারি। কিভাবে পাবো? এই যে অপশনটা সেখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা পাবো এই যে এখানে ইনভার্ট দেওয়া আছে। তো অবশ্যই যেহেতু আমরা ইনভার্ট এখান থেকে করলে আমাদের নতুন একটা এই লেয়ার এবং ডুপ্লিকেট একটা লেয়ার আসে এবং মাস্ক আসে। তো আমরা অবশ্যই এখান থেকে করব, আমরা এখানে একটা ক্লিক করি। ওকে। তো এটাতে ক্লিক করার পরে আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটা একটা জিনিস লক্ষ্য করুন। আমি জাস্ট ইনভার্টে ক্লিক করার পরে কি হয়েছে, এই যে ব্ল্যাক এরিয়াটা ছিল সেটা, আর এই যে হোয়াইট এরিয়াটা ছিল এই যে হোয়াইট এরিয়াটা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা আরেকবার দেখুন। আমি এটা প্রিভিউ দিই, দেখতে পাচ্ছেন? মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এরিয়াটা ছিল সেটা ভেতরে চলে আসছে, আর ভেতরের কালারটা বাইরে চলে গেছে। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন? ওকে। তো এটা আসলে ইনভার্ট মানে একটা ইমেজের মধ্যে মানে যে কালারগুলো আছে সে কালারগুলো আপনি যদি একটা কালারফুল ছবিতে দেন তাহলে সেটা ইনভার্ট মানে বাইরে চলে যাবে। আর যদি আপনার সেম ইমেজটা যদি ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা এখন যে ছবিটা দিলাম সেটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট, যার কারণে আমরা খুব সহজে এটা ক্লিক করার কারণে হোয়াইট এরিয়াটা ব্ল্যাকে আসছে। এখানে দুইটা কালার, তো মিক্স কালার হলে সেটার ভিন্নতা কিন্তু অন্যরকম ছিল। সেটা আসলে আমরা যদি একটা অন্য একটা, আমরা যদি রেড একটা লাভ নেই, সেটা কিন্তু এমন হবে না। ওকে, আমরা এখান থেকে নেই, সমস্যা নেই, জাস্ট আমাদের কাজ করতে হবে। ওকে। তো আমরা একটা রেড ইমেজ নিয়ে আমরা যদি ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, তারপরে ইনভার্ট, সেটার শর্টকাট কি হলো কন্ট্রোল আই। এই যে এখন দেখুন রেড লাভটা যেটা ছিল সেটা ইয়া হয়ে গেছে, মেজেন্টা কালার স্কাই কালার হয়ে গেছে কিছুটা, ঠিক না? তো এটা আসলে ইনভার্টটা এমন একটা জিনিস, সেটা নেগেটিভিটি আর কি। মানে অনেক সময় ছোটবেলায় দেখছেন না যে নেগেটিভ ফিতাগুলা যেরকম, নেগেটিভ ইমেজগুলো যেরকম আর কি। তো নেগেটিভ ইমেজ একটা ছবির যত কালার আছে সেগুলা নিয়ে যায় আর কি ইনভার্টের মাধ্যমে। তো আজকে ইনভার্ট আপনার সেটাই, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটের ক্ষেত্রে আসবে অবশ্যই। আর বাকি যেগুলো আছে আপনারা এখন ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখে যদি ভাবেন যে না আমি তো এটা শিখেছিলাম, এখানে কালো যে কালারটা সেটা অটোমেটিক্যালি সাদা হয়ে গেছে, সেটার কারণ এটাই, ভেতরে কালো বাইরে সাদা। তো আমরা আজকে মূলত যে ক্লাসটা সেটা আমরা আজকে মজা আছে সেটা একটু দেখাই। আমি দুইটা ইমেজ ওপেন করব। আচ্ছা, এই যে ইমেজটা ওপেন করলাম, ওনারা কি কেউ চিনতে পারছেন? মানে মানে চেনা যায় ওনাকে? মেজর ডালিম। আচ্ছা, মেজর ডালিম, আপনি কিভাবে মানে বুঝেছেন? এটা তো মানে বোঝার কথা না, হয়তো বা আপনি ওনাকে চিনেছেন। আচ্ছা, উনি কে? মাকসুদ আলম ভাই। মাকসুদ আলম ভাই। তো ওনাদেরকে এমনিতে আমাদের মানে আমরা তো ওনাদেরকে চিনি, যার কারণে আমরা বুঝতে পারছি, ঠিক না? তো এখান থেকে যদি আমরা একটা নেগেটিভ একটা ইমেজ নেই, ধরুন ইনভার্ট একটা ইমেজ, যেটা ইনভার্ট ইমেজ। ওকে। আচ্ছা, আমরা কি ওনাকে চিনি কোনোভাবে? একটু রেসপন্স করুন। ওনাকে চিনি? না। না, ওনাকে না চিনি? ভাইয়া। ওনাকেও চিনি না, ঠিক না? ওনার জিজ্ঞেস করলে তো আমরা ওনাকে চিনবো না। ওনাকে কি চিনি আমরা? ওনাকেও
না। না, চিনি না। ওনার আচ্ছা, ছবি শেষ করলে তো ওনাকে চিনবো না, উনি কে? ওকে। তো এটা আমি সেভ করি। ধরুন এটাকে আমি এমনিতে জি দিয়ে সেভ। একটা ম্যান ইমেজ নিলে ভালো হতো। মেন ইমেজ। ওকে, নো প্রবলেম। আচ্ছা, ওনাকে কি ছিলেন? কেউ তো না তো। ওকে। তো ওনাকে কিভাবে চিনবো? ওকে। তো আমরা ওনাকে জাস্ট ড্র্যাগ করে যদি আমরা ফটোশপে ওপেন করি, সেম অবস্থা রেখে আমরা যদি এখান থেকে ইনভার্টে ক্লিক করি, হাউ ইজ পসিবল? দেখছেন কি চলে আসছে? মানে ইনভার্টের মাধ্যমে ওনার যে এরিয়াটা ছিল, সেই এরিয়াগুলা কিন্তু, মানে মেইন যে কালারগুলো ছিল সেগুলা চলে গেছিল। কিন্তু আমরা পুনরায় আবার এটাকে ইনভার্ট করার কারণে এটা চলে আসছে। যেমনটা আমরা যদি এখান থেকে এই যে মাকসুদ আলম ভাই, ওনার ছবিটাতেও যদি আমরা এখান থেকে কি করি, ইনভার্ট করি, দেখছেন চলে আসছে। আচ্ছা, উনি উনি আসলে ওনাকে তো আমরা চিনি না, বাট এই যে মহিলাটা যেটা, এটাকেও যদি আমরা ইনভার্ট করি, মহিলাটা হলো ভারতের একজন নায়িকা আর কি, দীপিকা। বুঝতে পারছেন? মানে ওনাকে কিন্তু এমনিতে সরাসরি বোঝা যায় না, বাট আমরা এটা দেখতে পারতেছি। এই যে মাকসুদ আলম ভাইকে আমরা মোটামুটি চেনার কারণে চিনতে পারছি, বাট এটা অন্যরা কেউ চিনবে না 100%। মানে ওনাকে দেখলেও এক দুইবার দেখলে চিনবে না। ওনাকে আমরা মানে চেনার কারণ হলো ওনার এই ছবিটা আমাদের সামনে বেশিরভাগ থাকে, যার কারণে আমরা চিনতে পারছি। বুঝতে পারছেন? ভাইয়া আমরা তো নেগেটিভ থেকে ইনভার্টে আসলাম, মানে দেখতে পাচ্ছি হুম হুম। অরিজিনাল চেহারাটা। জি তাহলে জি। এখন এই অরিজিনাল চেহারাটা থেকে আমরা নেগেটিভে কিভাবে যাব? আচ্ছা, দেখাচ্ছি। এখন ইনভার্টের মাধ্যমে, ইনভার্ট আসলে মূলত ইনভার্টের মাধ্যমে যত ধরনের নেগেটিভ ছবিগুলো আছে, মানে ইনভার্ট ছবিগুলো যেগুলোর মধ্যে কালার এইরকম থাকবে, এই যে এই কালারগুলো থাকবে আর কি, এরকম কালার নেগেটিভ যে কালারগুলো, আপনারা জাস্ট ফটোশপে এসে ইনভার্ট করবেন, আর কোনো কিছু করা লাগবে না। সেটার মেইন যে কালারটা চলে আসবে। আচ্ছা, আমরা তো ওনার একটা দেখি, উনিকে একটু দেখে ফেলে কে উনি আসলে। ওকে, সেটা অনন্ত। দেখছেন? মানে এমনিতে কিন্তু ওনাকে আমরা চিনতে পারি নাই, বাট এটা ক্লিক করার পরে যদি উনি পরিচিত হইতো আমরা চিনতে পারতাম। কত হলো তো 8 মিনিটটা এটা? এখন যদি আমরা একটা ইমেজ না, এরকম থাকে, এটা কত দেখেছে? বোর্ড। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করবো, ঠিক না? ভাইয়া মিউট করে রাখে দেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এই যে ইমেজটা সেটাকে আবার কিভাবে কি করব, ইনভার্ট করব, ঠিক না? সেম, কন্ট্রোল আই। আবার এটাকে ফিরিয়ে নিয়ে আসতে হলে কন্ট্রোল আই। বুঝতে পারছেন সবাই? অরিজিনাল ছবিটাকে আবার কন্ট্রোল আই দিলেই নেগেটিভ হয়ে যাবে। জি জি। আচ্ছা। যেমন ধরুন ওনার যে ছবিটা, এটাকেও যদি আমরা এভাবে করি, এটা কপি করে আমি নিই, তাহলে কোনো ইয়ে আসবে না। এই যে, ওনাকে আমরা কন্ট্রোল আই দিলেই নেগেটিভ হয়ে যাবে। আপনি অনেক সময় এরকম ছবি অনেকেরই আছে, অনেকেরই নেগেটিভ ছবিগুলো আছে যেগুলা আমাদের পুরনো ছবি আর কি, ওইগুলা এখানে নিয়ে এসে করতে পারেন যে কোনো ইমেজ। ওকে। তো ইনভার্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আজকে? ইনভার্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাও ভাইয়া। না ভাইয়া। জি। ওকে, যেহেতু ইনভার্ট ভাই নিয়ে কারো কোনো প্রশ্ন আগের যুগে
ওই ক্যামেরাতে তো আগে মেমোরি ছিল না, ফিল্ম ব্যবহার করতে হইতো, তো ওগুলার মধ্যে ছবিগুলো এইভাবে দেখা যায় আলোর মধ্যে ধরলে। হুম হুম হুম। ওই ওই যেগুলো আলোর মধ্যে ধরলে দেখা যায়, এটা যদি আপনি স্ক্যানের মাধ্যমে মানে কোনোভাবে যে কোনোভাবে ছবি এটা কম্পিউটারে নিয়ে এসে ফটোশপে ওপেন করেন, তাহলে এটা দেখতে পারবেন, ক্লিয়ারলি দেখতে পারবেন। আচ্ছা, তো যেহেতু আমাদের ইনভার্ট নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে আমাদের নেক্সট ক্লাসে চলে যাই, সেটা হলো পোস্টারাইজ। ওনার ছবিটাকে আমরা পোস্টারাইজ করি। তো এখান থেকে অবশ্যই আমরা যেহেতু এখানের মধ্যে প্রিসেট গুলো দেওয়া আছে, আমরা অবশ্যই এখানে ক্লিক করব। আমরা পোস্টারাইজে যদি ক্লিক করি, পোস্টারাইজে ক্লিক করার পরে ইমেজটা কিন্তু আমাদের এই যে পোস্টার আছে মূলত, মানে আমরা যে সংবাদপত্রের যে ইয়াগুলো আছে পোস্টার, সেগুলোর মতোই মূলত এটা দেখা যায় আর কি। যেমন আমরা পোস্টারাইজ একটা ছবি এমনিতে দেখি, পোস্টারাইজ পিকচার, এই যে আমরা এখান থেকে দেখি। আচ্ছা, এটা জাস্ট দেখছেন, এটা কিন্তু পোস্টারাইজ ছবিটা। তো এখানে এই ছবিটার মধ্যে আমরা ক্লিক করার পরে অটোমেটিক্যালি এটা আসছে। এটা পোস্টারাইজটা আসলে তেমন বেশি কাজ নাই, জাস্ট এখানে একটাই অপশন দেওয়া আছে, লেভেলস। লেভেলসে যদি আমরা ডান দিকে মাউসের লেফটে ধরে ড্র্যাগ করি, তাহলে এটা পোস্টারাইজটা এখানে দেখুন, এটা কমবে, আর বাম দিকে থাকলে বাড়বে। ঠিক আছে। যদি আমরা সেম ইমেজটাকে এটা এভাবে রেখে আমরা যদি এটাকে কি করি, ব্ল্যাক এন্ড হোয়াইট করি, তাহলে হয়তো বা আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এমনিতেই ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, জাস্ট আপনারা ওই প্রসেসে করবেন আমরা যেভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করেছি। এখন দেখুন ইমেজটা, এটাই আমাদের পোস্টারাইজের কাজটা, এটাই, আর কোনো কাজ নেই। পোস্টারাইজ ইমেজটাকে একটু আমরা ব্যবহার করতে পারি, কোনো কোনো কাজে ব্যবহার করতে পারি। ভাইয়া, ডাউনলোড করা কোনো পোস্টারাইজ পিকচারের মধ্যে কি এটাকে তার আসল রূপে ফিরিয়ে নিয়ে আসা যাবে? ওই ইনভার্টের মধ্যে আমরা যেরকম নেগেটিভটাকে আমরা তার আসল এটা রূপে এটা ফিরিয়ে। এটা এটা দেখি, এটা সেভ দেই। পোস্টারাইজের ক্ষেত্রে আমরা যদি এখানে এটা ক্লিক করি, দেন এটা তো পোস্টারাইজ ইফেক্টটা এখানে অলরেডি চলে আসছে, ঠিক না? তো আমরা যদি এটাকে এভাবে বাড়াই, আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটাই দেখবে, কারণ এটা একটা পোস্টারাইজ যেটা এরকমই আছে অলরেডি। তবে এটাকে যদি আমরা কন্ট্রোল আই দেই, তাহলে এটা রঙিন একটা কালার আসবে আর কি। বুঝতে পারছেন? এটা ওই যে আমরা ইনভার্টের মতো করলাম, এটা আসবে না, কারণ ইনভার্ট তো আপনার ভেতরের কালার বাইরে নেবে, বাইরের কালার ভেতরে নেবে। আর পোস্টারাইজ তো এটা করবে না। পোস্টারাইজ তো একটা ছবিকে এমনিতেই এরকম লুক দিবে আর কি, এখানে যেরকম দেখতেছেন। বুঝতে পারছেন? জি মানে এটা অন্যান্য, বিশেষ করে আমাদের ইনভার্টের ক্ষেত্রে এটা হবে না, অন্যান্য যে টুলটা এটা হবে না। ওকে, তো পোস্টারাইজটা এটাই, ভাইয়া, পোস্টারাইজের তেমন বেশি কাজ নেই। তো বলুন, পোস্টারাইজ নিয়ে কি কোনো সমস্যা আছে? ভাইয়া এমনিতে অ্যাডভান্স যে কাজগুলো করে পুরাতন ছবিকে মানে পরিষ্কার করা যায়, পোস্টারের ছবিকে এভাবে করা যাবে না? আমি আপনাকে বলি, আমরা যে এখানে পোস্টারাইজটা করলাম, পোস্টারাইজটা মানে কি, মানে আমাদের সেম ইমেজটাকে পোস্টার আকারে নিতেছি আর কি। বুঝতে পারছেন? জি। মানে আমাদের যে ইমেজই থাকুক, যে কোনো ইমেজ, যেমন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড দেখি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকেও আমরা পোস্টারাইজ করব, জাস্ট এটা তো পোস্টারাইজ নামই দেওয়া, মানে এটা পোস্টারাইজই করব।
বুঝতে পারছেন? এটা আসলে জি যদি বুঝতে পারছি। আপনি মনে করেন যে এটা আমরা ইনভার্টের মতো ইয়ে করতে পারি, অথবা একটা ছবিকে ভালো একটা লুক দেওয়ার জন্য আমরা বিভিন্ন কি করব, টুল ব্যবহার করব। এর মধ্যে পোস্টারাইজ ব্যবহার করা লাগবে না, এটা 100%। পোস্টারাইজটা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার অথবা মানে ওল্ড মডেলের কোনো কাজ করলে লাগে আর কি, অথবা কার্টুনিশের ক্ষেত্রে অনেকে কার্টুন ব্যাকগ্রাউন্ড দেখবেন এরকম থাকে, এই যে এটার মতো, দেখছেন? অনেক কার্টুন জি জি। ব্যাকগ্রাউন্ড এটা থাকবে না অরিজিনালটা, বাট এটা থাকবে এরকম, এতটুকু। আচ্ছা, তো পোস্টারাইজ নিয়ে কি কোনো সমস্যা আছে? এটা তেমন বেশি কাজ না। জি না না ভাইয়া। ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা ভালো একটা ইমেজ নিয়ে এখন মানে ভাইয়া এটার মাধ্যমে মূলত আমরা একটা আহ, ভালো ছবিকে ইচ্ছা করলে ওই মানে ড্রয়িং করা ছবির মতো তৈরি হ্যাঁ করতে হ্যাঁ পারবো, হ্যাঁ, তাই না? পোস্টারাইজ করতে পারেন, ড্রয়িং না, মানে ড্রয়িং। জল রং দিয়ে ছবি কম হয় ওই রকম করা যাবে আর কি। বুঝি নাই। মানে জল রং দিয়ে ছবি আঁকলে কোনো একটা মানুষের বা কোনো একটা দৃশ্যের যদি আমরা জল রং দিয়ে ছবি আঁকি, এরকম ওগুলা কিছু যেরকম হয় করা যাবে, হ্যাঁ ইউজ হ্যাঁ, করলে এরকম কিছুটা করা যাবে, বাট আর্ট করা যাবে না, আর্টের সিস্টেমটা তো আলাদা আবার, বুঝতে পারছেন? জি, মানে আর্টের কথা বলছি না, মানে বাকি ওইরকম একটা এফেক্ট আনা হুম হুম যাবে যে হুম, মনে হবে যে এরকম এরকম আমরা চাইলে নিয়ে আসতে পারবো একটা একটা ইমেজকে। এক কথায় এখানে যে টুলটা, ধরুন আমি এখানে ক্লিক করলাম, পরে যদি এটা এভাবে টান দিয়ে দিই, মানে একেবারে নিচে নাকি, তাহলে তো বোঝা যাবে না এটা আমরা কোন জায়গাটাতে লেভেলসটা, লেভেল মানে কি, এটা লেভেল করার, যে জায়গাটাতে লেভেল করলে আমরা এটা দেখলে ভালো লাগবে ওই জায়গাটাই করব। ওকে, পোস্টারের এত বড় ক্লাস না এটা, এটা না শিখলেও চলবে, বাট আমাদের এটা শিডিউলে আছে আমাদের, এই জন্য এটা দেখতে হয়েছে আর কি, এটাই। আচ্ছা, এখন আমাদের পরের যে পার্ট সেটা হলো থ্রেশহোল্ড। আমরা যদি এখান থেকে ক্লিক করি করতে পারবো, আবার সেম আমরা এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন থ্রেশহোল্ড। ওকে, এটা ক্লিক করার পরে এখানে একটা কি আসছে, প্রপার্টিজ আসছে থ্রেশহোল্ডের। তো অবশ্যই আমরা এখান থেকে করব, তাহলে আমাদের সুবিধা হবে অবশ্যই। এটা একটা মাস্ক দিয়ে দিবে। তো থ্রেশহোল্ড দেওয়ার পরে ছবিটা কিন্তু অটোমেটিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, এবং ছবির কালার কিছুটা অন্যরকম হয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড আর স্কিন সিমিলার হয়ে গেছে। তো এটা যদি আমরা এখান থেকে আমাদের মাউসের লেফটে ধরে যদি এটা ডান দিকে নেই, তাহলে আরো সাদা হয়ে যাবে। আরে বাম দিকে নেই, আর মাউসের লেফটে ধরে যদি আমরা আবার ডান দিকে নেই, তাহলে এটা কালো হবে। দেখেছেন, মানে কালোর দিকে যাবে। মানে এই যে এরিয়াটা, সেই এরিয়াটার এতটুকু পর্যন্ত, এটা তো মিডল এরিয়া, ডান দিকের যেটা সেটা হলো কালো এরিয়া, আর বাম দিকের যেটা সেটা হলো লাইট এরিয়া, মানে হোয়াইট এরিয়া। তো এই ছবিটাকে আমরা কি করতে পারি, থ্রেশহোল্ড দিয়ে আমরা আসলে কি করতে পারি আমরা দেখি। আমরা এটাকে যদি এতটুকু আরেকটু কমাই, ওকে, এতটুকুই আমরা রাখি, দেন আমরা এটাকে কি করব, এখান থেকে এটাকে লকটা খুলে দিই, এটাকে আমরা মার্চ করে নিই এরকম করা অবস্থায়, পরে আমরা এটাকে কি করব, মার্চ, এই যে মার্চ ডাউন, এটাতেই হয়ে গেছে। আচ্ছা, একটা মিনিট, আমরা মেন ইমেজটা রাখি আগে। ওকে, আমরা এটাকে মার্চ করে নিই। ওকে, তাহলে আমাদের মেন ইমেজটা দেখতে পারবো। ঠিক আছে। তো এটা এই অবস্থায় রেখে আমরা যদি এখান থেকে ইরেজার টুল দিয়ে, ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে এটা করি, এটা তো এখান থেকে এটা বেশি দেওয়া, আমাদের এটা সফট নিতে হবে, হার্ডনেসটা অনেক কমিয়ে দিতে হবে। ওকে, এটা 50% থাকুক। দেন আমরা এটাকে যদি এভাবে ড্র্যাগ করি ইরেজার,
আসলে ব্যাকগ্রাউন্ডটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমাদের ইমেজটাকে আমরা কি করেছি, আমাদের স্কিনের যে কালারটা সেটা ব্রাশ, সরি, ইরেজার টুল দিয়ে আমরা এটাকে সরিয়ে দিয়েছি। এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ছাড়াও আমরা যদি এভাবে করতাম, দেখাই। ওকে, আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিলেও সেটা হতো। এই যে এক ক্লিকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটাকে আমরা আসলে ত্র- মানে আমাদের যে থ্রেশহোল্ড আছে সেটা দিয়ে কি করতে পারি। থ্রেশহোল্ড দিয়ে আমরা জাস্ট এরকম করলাম, বুঝতে পারছেন? আমাদের যে থ্রেশহোল্ড, এটা দিয়ে এভাবে করলাম। করার পরে আমরা কি করলাম, আমাদের মানুষের যে এরিয়াটা ছিল সেটা বন্ধ করে দিয়েছি, মানে ডিলিট করে দিয়েছি আর কি। মানুষের চেহারার যে কালারটা ছিল সেটা ডিলিট করে। এখন যদি আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিই নিচে, ওকে, এটাকে যদি আমরা কালার দিই, এটাকে আমরা এখানে ধরুন রেড কালার দিই। রেড কালার, ঠিক আছে, এটা রেড কালার দিয়ে এই যে রেড। এখন দেখুন তো, এই যে ইমেজটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে, মানে এটা আসলে উনি কে, এটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে, ঠিক না? এটাকে আমরা সলিড কালারে নেই, সলিড কালারে নিয়ে এটাকে করি তাহলে ভালো হবে। ওকে, তো এটা আমরা যদি গ্রিনে নেই, এরকম ছবি আপনারা কি মানে কখনো দেখেছেন? সেম সেম কালারের এখন যে অবস্থায় আছে, এগুলো কিন্তু দেখেছি ওল্ড। ভাইয়া। ওল্ড ছবিগুলো আর কি। এটাকে আমরা হুম। হোয়াইট দিলে হোয়াইটে আসবে, যে কোনো কালার এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি, কোনো সমস্যা। এটা আরেকবার দেখতে চাই ভাইয়া। ওকে, এটা দেখাচ্ছি, সমস্যা। তো আমাদের থ্রেশহোল্ডের কাজটা মূলত হলো, আমরা এখান থেকে যদি এখান থেকে এখান থেকে আমরা থ্রেশহোল্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অবশ্যই আমরা এটা অ্যাডজাস্টমেন্ট করব, বুঝতে পারছেন? এটা অ্যাডজাস্টমেন্ট করার কারণ হলো, আমাদের ইমেজটার যে হোয়াইট এরিয়া আছে সেটা যদি হোয়াইট রাখি তাহলে আমাদের হোয়াইট এরিয়াটাকে রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ড এরিয়াটা রিমুভ করতে সহজ হবে। অথবা ব্ল্যাক যদি করি তাহলে সহজ হবে। তো ব্ল্যাক করলে তো ইমেজটাকে বোঝা যাবে না, এই জন্য আমরা এটাকে কি করলাম, মানুষের চেহারাটাকে লাইট করলাম। ওকে, এতটুক করে আমরা এটাকে কি করব, এটা রাখি, মানে মেন ইমেজটা কপি করলাম, এটা বন্ধ করে দিই। এটাকে আমরা মার্চ করে নিই। এই মার্চটা একটু দেখুন ভালো করে, নিচের দিকে আছে এখানে, এই এরিয়াটাতে। অনেক সময় এখানে দিলে কিন্তু আসবে না। আমরা কোন এরিয়াটাতে ক্লিক করব, এই যে গ্যাপ এরিয়াটা আছে, ফাঁকা এরিয়াটা, ওইখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে। আসার পরে আমরা মার্জ ডাউনে ক্লিক করব, তাহলে উপরের এবং নিচের যে লেয়ারটা দুইটা মিলে যাবে, মানে একটা আর একটা মিলে যাবে। এখন আমাদের ছবিটার মধ্যে আমাদের ব্ল্যাক এরিয়াটা কে যদি আমরা ম্যাজিক ইরেজার টুলে ব্ল্যাকটাকে ডিলিট করে দিই যে অবস্থায় আছে, এখন যদি আমরা এটার উপর নিচে একটা সলিড কালার নেই, এই যে, দেখতে পাচ্ছেন কি হয়েছে? মানে এই এরিয়াটাকে কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, ঠিক না? বাট এখানে আমরা যে কোনো কালার এফেক্ট করতেছি, সেটা ইমেজটা আসতেছে। দেখতেছেন এটা?
জি ভাইয়া দেখতেছি, আমরা লেয়ার দুইটা নিছি না? লেয়ার অবশ্যই আমরা মেইন যে ইমেজটা সেটা রাখবো, ঠিক আছে। আচ্ছা। জি। মেইন ইমেজটা রেখে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে যদি আমরা এখন গ্রিন কালার দিলাম, ওনাকে এখন বোঝা যাচ্ছে না উনি কে? জি অবশ্যই ভাইয়া। বোঝা আচ্ছা। যাচ্ছে। আসলে থ্রেশহোল্ডের কাজটা এরকমই, মানে অনেক ছবি আমরা, বিশেষ করে পুরোনো ছবি আর কি, ধরুন এটা সাদা কালো এরকম আছে, এটাকে আমরা একটু যদি লুক আপটা দেই, এটা কেমন ছিল, বিভিন্ন ইফেক্ট পড়বে আর কি একটা ইমেজ। এটা এভাবে না করে আমরা যদি এখান থেকে ধরুন এমনিতেই করি, এখান থেকে যদি আমরা জাস্ট থ্রেশহোল্ডে করি তাহলে এটা এরকম থাকবে, মানে এটার যে ফিচার্সটা সেটা থাকবে না। মানে এটা আমরা যদি এই এরিয়াগুলা ডিলিট না করতাম তাহলে আমরা বুঝতাম না এটা আসলে কালার যে করা যায়, বুঝতে পারছেন? তো সেম আমরা এখন যদি আবার এটাকে মার্জ করি, মার্জ, দেন হোয়াইট এরিয়া ডিলেট, যত হোয়াইট এরিয়া ছিল ডিলেট, আমরা এখান থেকে একটা সলিড কালার নিব, সেটা নিচে নিয়ে যাব, মাউসের লেফটে ধরে এর নিচে ড্রেগ করব। দেখছেন? ছবিটা কিন্তু বোঝা যাচ্ছে। এই তো, ত্রিশল নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাই এই যে মাঝখানে সাদা অংশটা থাকলে এটা কি ক্লিক করলে অটোমেটিক এটা আমি আমি নাকি বলি আপনাকে, আইটা বন্ধ করে আপনারা করা লাগবে? আপনারা ম্যাজিক ইরেজার টুল যদি ব্যবহার করেন তাহলে ম্যাজিক ইরেজার টুলটা যে এরিয়াটাতে ধরবেন সেটা সিমিলার যে কালার চলে যাবে, যেমন এটা ব্ল্যাক আছে, ব্ল্যাক চলে গেছে, বুঝতে পারছেন? এটা তো ইরেজার জি। টুলের কাজ, এটা অন্য কোনো কাজ না, এটা থ্রেশহোল্ডের কোনো কাজ না। যেমন এটা একটা দিলাম আমি, এটা একটা দিলাম, ওকে। এখন আরেকটা দিই, এখান থেকে অন্য একটা কালার দিই আগে। হুম। এই তিনটা কিন্তু একটা লেয়ারে আছে, বুঝতে পারছেন? এখন যদি আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করি, আমরা রেডে দিলে রেডটাই যাবে, আমরা গ্রিনে দিলে গ্রিনটাই যাবে, বুঝতে পারছেন? এটা যে সাদা এরিয়াটাতে দিলাম সাদাটা গেল, এটা না, মানে যে এরিয়াটা ওই ম্যাজিক ইরেজার টুলটা নিবে সেটাই চলে যাবে। ওকে। তো আমরা এখন আমাদের থ্রেশহোল্ডের কাজ দেখ, তো আমরা আজকে আরেকটা কাজ দেখব, সেটা হলো গ্রেডিয়েন্ট ম্যাপ। ওকে, গ্রেডিয়েন্ট ম্যাপটা আমরা আরেকটা ইমেজ নেই। ওকে, গ্রেডিয়েন্ট ইমেজটার জন্য, আচ্ছা উনি উনি ওনাকে কি চিনেন? ইলন মাস্ক। মানে উনি আসলে কে? উনি ক্রিপ্টো জগতের জনক মনে হয়। হয় নাই তো। টুইটারের জন্য। উনি টুইটারে বর্তমানে জনক। পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। জি, টেসলার মালিক, হুম হুম। তারপরে স্পেস এক্স এর মালিক, টুইটারের মালিক। উনি অনেক কিছুর মালিক, উনি খুব বড় মাপের একজন লোক। ওকে, আমরা এই ছবিটাকে দেখে নিতে পারি কিনা, নিতে পারবো অবশ্য, কপি করে। অনেক সময় আমার এই ছবিটাই লাগবে, বুঝতে পারছেন? এটা একটু আজকে দেখিয়ে দিই। ধরুন এই ছবিটাই লাগবে, এই ছবিটাকে আমরা এখান থেকে সেভ অ্যাজ এ দিলে এটা এবিআইএফ ফাইল হবে, মানে এটা যতই আপনি সেভ দেন, এটা সেভ করলে এখান থেকে আপনি ক্লিক করলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। এই যে এখানে দেখতেই পারতেছেন না? তো এরকম ইমেজগুলা আমরা ফটোশপে যদি এটা কপি করি, একবার কপি করলে কিন্তু অনেক সময় আসবে না, আমরা 4 থেকে 5 বার কপি করব। এরকম করার পরে আমরা ফটোশপে নতুন একটা লেয়ার নিব, দেন এই যে আমরা যেটা কপি করেছিলাম সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, জাস্ট ক্রিয়েট, দেন আমরা কন্ট্রোল বি দিব। দেখতে পেয়েছেন? অনেক ইমেজ আছে যেগুলো আমরা নিতে পারি না, এগুলো পেড।
এই যে এটা এটা দেখি, এই যে এটা পেড। এটাকে সেম প্রসেস আমরা এখান থেকে কপি করব, তবে একবার না, মিনিমাম 3 থেকে 4 বার কপি করব। করার পরে আমরা যদি এখানে নিউতে ক্লিক করি, তাহলে আমাদের যেটা কপি করেছিলাম সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে সাইজটা। দেন আমরা ক্রিয়েট, কন্ট্রোল V। ওকে। তো এই ইমেজটাকে আমরা কি করব, গ্রেডিয়েন্ট ম্যাপ করব। গ্রেডিয়েন্ট ম্যাপটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা ওই মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দেখবেন অনেকগুলা ফিল্টার আছে আর কি, মানে একটা ইমেজকে বিভিন্ন ফিল্টারে রূপান্তর করে ওইগুলা প্রিসেট দেওয়া আছে। বুঝতে পারছেন? গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে আমরা মেইন যে ছবিটা সেটাকে বিভিন্ন ফিল্টার করতে পারি, ওল্ড মডেলের, ওল্ড মডেলের ফিল্টার করতে পারি। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করার পরে আমাদের এই যে অপশনটা আসছে সেটার কালার কিন্তু এখানে দুইটা দেওয়া আছে, একটা হলো সবুজ আর একটা হলো হলুদ। ঠিক আছে, আর এখানের মধ্যে দুইটা অপশন দেওয়া আছে, একটা ডিতার আর একটা রিভার্স। তো আমরা এটাতে যদি ক্লিক করি, আচ্ছা আমরা রিভার্স, ওই যে মেইন যে এরিয়াটা ছিল সেটা ইনভার্টের মতো হয়ে গেছে। এই যে আমরা ইনভার্ট যেটা করেছিলাম সেটা কিন্তু নেগেটিভিটিটাকে কি হয়েছিল, মানে কালারের ছবি হয়ে গেছিল। ঠিক আছে। আচ্ছা, সেম এই ছবিটা আমরা যদি প্রিভিউ অপশনটা বন্ধ করি, আমাদের এই ছবিটা এরকম ছিল, দেন আমরা প্রিভিউটা চালু করে এখানে মাউসের লেফটে ধরে আমরা অনেকগুলো অপশন আছে, দেখেন প্রিসেট, গ্রেডিয়েন্ট ম্যাপে অনেক অপশন দেওয়া আছে, অভাব নাই। কোনটা নেবেন? এই যে এগুলা। তো আমরা এখান থেকে বেসিকে যদি নেই, তাহলে এই যে বেসিক, আমরা কিন্তু একটা ছবিকে কালারাইজ করতে পারি, বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়েও করতে পারি। গ্রেডিয়েন্ট ম্যাপ আমরা এটাতে ক্লিক করার পরে প্রিসেট যেটা আছে আর কি, এখান থেকে আমরা এই যে এটা নেম, তো নেম দেওয়া আছে, সমস্যা নেই। দেন এখানে গ্রেডিয়েন্ট টাইপ সলিড দেওয়া আছে, আমরা যদি নয়েসে দেই, এই যে দেখ, নয়েসে দেওয়ার পর এটা কিন্তু এদিকে কালার মোড 3টা আসছে। তো যদি আমরা সলিডে দিই তাহলে একটা। তো আমরা এখন সলিডে রাখবো, সলিডে রেখে এখানে আমরা প্রিসেট না করে আমরা যদি এটাকে কাস্টমাইজ করি, ধরুন এই এরিয়াটাকে আমরা লেফটে ক্লিক করলাম। ওকে। দেন আমরা লেফট এরিয়াটাকে আমরা কি করব, আমরা আরেকটু, এই যে, ঠিক আছে, এটা একটা কি হয়েছে, মানে ফিল্টার তৈরি হয়েছে। বুঝতে পারছেন? তো সেম এখানে যদি আমরা আমাদের প্রিসেট গুলো ব্যবহার করি, যেমন এটা ব্লু আছে, এই যে এটা অন্যরকম হয়ে গেছে, এটা একরকম হয়ে গেছে, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এখানে পার্পেল দেওয়া আছে, পার্পেলে যদি ক্লিক করি, এই যে। আচ্ছা, এখন ধরুন এটা, এটা করলাম না, এটা না, আরেকটা যেটা নেগেটিভিটি আসছে এটা দেখি। ওকে। এই যে আমরা এই ইফেক্টটা ব্যবহার করার পরে কিন্তু এখানে কি আসছে, মানে ছবিটা বোঝা যাচ্ছে না, ঠিক না? এটাকে আমরা ওকে দিয়ে যদি এখান থেকে আমরা আমাদের অপাসিটিটা একটু কমিয়ে দিই, একটু দেখুন, আমাদের এই যে অপাসিটি অপশন সেটা হলো এখানে, এই যে এরিয়াটা, মানে একটা আপনারা যদি এভাবে করেন, আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ নিলাম, ধরুন এভাবে গ্রেডিয়েন্ট ম্যাপটা নেওয়ার পরে এখানে ক্লিক করার পরে পার্পেল থেকে এটা ক্লিক করলাম, এখন তো ছবি বোঝা যাচ্ছে না, ঠিক না? তো ছবিটা আমরা কি করব, এখান থেকে অপাসিটি যদি আমরা মাউসের লেফটে ধরে একটু আস্তে আস্তে বাম দিকে নেই, তাহলে কমে যাবে। এই যে কালার, কিন্তু এটা একটা ইফেক্ট, দেখুন তো, এটা কি একটা ইফেক্ট চলে আসছে না? এরকম কিন্তু আমাদের মোবাইলের মধ্যে ফিল্টার অপশন একটা আছে, সেটাতে এক একটার এক একটা কালার। তো সেম এখানে যদি আমরা ক্লিক করে কাস্টমাইজ করি, এটাকে আমরা রেড না, আমরা গ্রিন দেই। গ্রিন, দেন এটাকে আমরা
রেড দিই। এখন কিন্তু একটু কম বোঝা যাচ্ছে, ঠিক না? সেম, আমরা এটাকে অপাসিটিটা আরেকটু কমাবো। এটা কমালে কি হবে, আমাদের ছবিটাকে ভালোভাবে বোঝা যাবে। আমরা একটা ইমেজকে গ্রেডিয়েন্ট ম্যাপের সাহায্যে কয়েক হাজার ফিল্টার করতে পারি, কয়েক হাজার, অভাব নেই। এখন ধরুন এটাকে আমরা সেম অরেঞ্জে রাখি। এই যে অরেঞ্জ, অরেঞ্জে রেখে আমরা ক্লিক করে দিলাম ওকে। দেন অপাসিটি 100%ই থাকো, এরকমই থাকো। এটাকে যদি আমরা এভাবে মার্জ করি, মার্জ লেয়ার, দেন কন্ট্রোল আই, দেখছেন এই যে এরিয়াটা ছিল সেটা আমরা কন্ট্রোল আই দেওয়ার পরে আমরা এটা ইনভার্ট হয়ে গেছে, মানে ছবিটা চলে আসছে কালারটা। তো সেটা কেন 100% কালারটা আসে নাই, সেটার কারণ হলো এই যে কালারগুলা এগুলা কিন্তু অন্যরকম ছিল, যার কারণে সেটা 100% আসে নাই। তো এটা আমরা এরকম রেখে আমরা যদি এই যে এরিয়াটা একটু ভালোভাবে দেখবেন, এখানে নর্মাল একটা অপশন দেওয়া আছে, অনেকের অন্যটা থাকতে পারে মেবি, তবে সবার প্রিসেট দেওয়া থাকবে নর্মাল। আমরা নর্মালে একটা ক্লিক করে কিবোর্ডের এরো যে বাটনগুলো সেগুলোর নিচে যদি একটা ক্লিক করি, দেন এগুলো যদি পরিবর্তন করি, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই যে এগুলো কিন্তু এক একটার মধ্যে এক একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে দেখুন, মানে যেটা কাজ করতেছে আর কি, এটা দিয়ে এটা করা যাবে। এটাকে আমরা হার্ড লাইটে রেখে অপাসিটিটা এখন আরেকটু কমিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু ইনভার্টে আছে যার কারণে বোঝা যাচ্ছে না। ওকে, আরো কমাই এতটুকু। দেন আমরা হার্ড লাইট, তো এটা লাইট এরিয়াটা বেশি। এই যে, এখন দেখুন এখানের যে অপশনগুলা এগুলা পরিবর্তন হচ্ছে। এটার কাজটা আসলে এটা না, এটা জাস্ট মানে এগুলা পরিবর্তন করা যায় এটা দেখানো হয়েছে, বুঝতে পারছেন? এটা আবার আপনারা ওইভাবে ব্যবহার করেন না, এটার কাজটা আরেকটা, এটার একটা বিরাট ক্লাস আছে। আমরা এই ইমেজটাকে আবার কি করব, গ্রেডিয়েন্ট ম্যাপ করব। এখান থেকে আমরা আমাদের মতো করে একটা নিই, ধরুন আমরা গ্রিন নিলাম। এটা আহ, না, আমরা গ্রিন না, আমরা এখান থেকে হালকা নিজের মতো করে কাস্টমাইজ করি। এই এরিয়াটা এটা থাকুক, দেন আমরা সবুজ এরিয়াটাকে রেড করে দিই, তাহলে ওকে। দেন আমরা ভাই ওকে, কালারটা কোন জায়গায় ক্লিক করলে আসে? আমরা একটা ইমেজকে গ্রেডিয়েন্ট ম্যাপ করতে হলে আমরা কি করব, অবশ্যই গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করব। দেন আমরা গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করার পরে আমাদের কাছে একটা কালার পিকার চলে আসবে, সেটার মধ্যে দুইটা কালার আছে। সবার ক্ষেত্রে দুইটা কালার থাকবে, অনেকের এটা থাকতে পারে ব্ল্যাক এন্ড হোয়াইট। এই যে এটা এরকম থাকতে পারে, বুঝতে পারছেন? এটা এরকমই থাকবে। দেন আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাদের যে এরিয়াটা আসছে সে এইগুলা কিন্তু প্রিসেট। এই যে এগুলা এগুলা কিন্তু প্রিসেট, এগুলা আমরা ব্যবহার করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। তো যেহেতু একটা ছবিকে আমরা আমাদের মতো করে তৈরি করব, সেহেতু আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করলে এখান থেকে আমরা এই যে এরিয়াটা আছে, কালার পিকারের যে এরিয়াটা আছে, এই যে, একটা দিকে কিন্তু সাদা আর একটাতে ব্ল্যাক, মানে হোয়াইট আর ব্ল্যাক। তো আমরা হোয়াইটটাতে যদি ডাবল ক্লিক করি, অথবা আমরা এই যে কালার লেখা আছে এটাতে যদি একটা ক্লিক করি মাউসের লেফটে, এই যে কালার পিকারটা চলে আসছে। আসার পরে আমরা মাউসের লেফটে এভাবে ড্র্যাগ করলে কালারগুলো পরিবর্তন হবে। এই যে দেখতেছেন, জি এটা জি। কিন্তু নিচের দিকে নিলে আরেকটা কালার। এই যে, এখন আমরা আমাদের ডার্ক এরিয়াটাকে যদি হোয়াইট করে দিই, আচ্ছা এতটুকুই, নাহলে ইমেজটা নষ্ট হয়ে যায়। ওকে, এখন ইমেজটা তো এরকম হয়ে গেছে, মানে ইমেজটাকে বোঝা যাচ্ছে না, ঠিক না?
আমরা কি করবো, এটাকে অপাসিটিটাকে কমিয়ে দিব। আমাদের যে মেইন ইমেজটা ছিল সেটা, দেন আমরা ফিল্টার ব্যবহার করে এটার কালারটা একটু অন্যরকম করেছি। এখন যদি আমরা লেভেলসে ক্লিক করি, ধরুন লেভেলস, দেন আমরা এটাকে হোয়াইটের এটাকে একটু এভাবে লাইট করি, এতটুকু। ওকে, এখন দেখুন তো, আমাদের মেইন ইমেজটা ছিল এটা, দেন আমরা ইফেক্ট ব্যবহার করার পরে এই যে এরিয়াটা সেটা চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, গ্রেডিয়েন্ট ম্যাপের আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা যদি এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ সেটাকে ধরুন রেড, রেড না, এটা দিলাম। ওকে, এরকমই ইফেক্টটা থাকবে। দেন আমরা এখানে যদি নিউতে ক্লিক করি, এটা কিন্তু কি হয়েছে, আচ্ছা এখানে দেখাই, এই যে আমাদের প্রিসেটে একেবারে নিচে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আমরা যদি এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট এটাকে আমরা দিলাম গ্রেডিয়েন্ট লিখি, গ্রেডিয়েন্ট, দেন সেভ, দেন ওকে। ওকে, এগুলো আমরা আমাদের অন্য একটা ইমেজ ব্যবহার করি, এটাকে ব্যবহার করি। মানে আমরা একটা গ্রেডিয়েন্টকে বিভিন্ন কি করতে পারি, কালার ইফেক্ট করে সেটাকে সেভ করতে পারি। ওকে, এখন আমরা যেটা সেভ করেছিলাম সেটা ছিল আমাদের ডেস্কটপে, এই যে আমাদের ডেস্কটপে গ্রেডিয়েন্ট নামে। এগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, এই যে জিআরডি অপশন, এটা প্রপার্টিসে গেলে আমরা এটার ডিটেইলে, এই যে আমাদের জেনারেল এটা কি ফাইল, টাইপ অফ ফাইল জিআরডি ফাইল, এই যে এরিয়াটা সেটা হলো জিআরডি, মানে গ্রেডিয়েন্ট ফাইল আর কি। এটা একটা এফএক্স দেওয়া, তার মানে এটা একটা ফিল্টার। ওকে, এখন আমরা এখান থেকে যদি গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করি, দেন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট এডিটরটা চলে আসার পরে আমরা কি করব, ইম্পোর্টে চলে যাব। বুঝতে পারছেন? ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা আমাদের এই যে জাস্ট এটাই কিন্তু আসবে, অন্যগুলো যদি আমরা ক্লিক করি এগুলো আসবে না, মানে যতই ফাইল থাকুক সেগুলো আসবে না, শুধু গ্রেডিয়েন্টে সাপোর্টেড ফাইলটা শো করবে। তো এটাতে আমরা ক্লিক করে দিলাম লোড। এই যে দেখুন, আচ্ছা এটাকে আমরা এখান থেকে যদি আরেকবার করি, ধরুন এটাকে আমরা এভাবে ডিলিট করে দিলাম, দেন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এখন আমরা এটাকে কালার পিকারটা করে, আচ্ছা এটা তো এখানে আছে অলরেডি, এটা এমনিতে বোঝা যাবে না, এটা অন্য একটা কালার দিই, এরকম থাকুক। ওকে, এখন আমরা কি করব, ইম্পোর্টে ক্লিক করব, দেন ওকে, লোড। ওহো, আমাদের এটা মেবি হইলো না, আমরা এখান থেকে আবার সেভ দিই। এটাকে আমরা গ্রেডিয়েন্টটাকে মার্জ করি। ওকে, এখন ওকে, এখন আমরা গ্রেডিয়েন্টে যাই। না, আমাদের তো অলরেডি একটা গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট, দেন আমরা এটাকে এই যে এটাতে ক্লিক করে কি করব, এক্সপোর্ট করব। তো আমরা একটু সেভ। ওকে, এখন আমরা সেম ইফেক্টটাকে কি করব, গ্রেডিয়েন্ট ম্যাপ, দেন আমরা এটাতে ক্লিক, ইম্পোর্ট। এই যে টুটা, দেখছেন? আমরা যেটা তৈরি করেছিলাম সেটা নিচে চলে আসছে।
এই যে এটা, এটা তো আমরা একটা সেভ এখানে ছিল যার কারণে বুঝতেছিল। আচ্ছা, এটা আমরা ভালোভাবে এখন দেখি। এটাকে আমরা, গ্রেডিয়েন্টটা যেহেতু এখানে আছে, আমরা এটাকে গ্রিন না দিয়ে অন্য কালার দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এটাকে এই ইফেক্টটা রাখি, ঠিক আছে? এই ইফেক্টটা রাখার পর আমরা কি করব এটাকে, ওকে, দেন এখানে আমরা এটাকে ক্লিক করলে আমাদের এই যে, ওকে, আমাদের গ্রেডিয়েন্ট ম্যাপগুলো কিন্তু সেম ব্রাশের মতোই নিচে চলে আসছে। এই যে দেখুন, এটা একটা গ্রেডিয়েন্ট ছিল, এটাকে আমরা প্রথমে সেভ করছিলাম, পরে আবার সেভ করেছিলাম, গ্রেডিয়েন্ট 2 ছিল, দেন ডাবল 2 দিয়ে এটাকে সেভ করলাম। দেখেছেন? তো গ্রেডিয়েন্ট ম্যাপটা দিয়ে আমরা যে কোনো, আমাদের যে কালার লুকআপটা ছিল সেটার মতোই, ব্রাশ টুলটা যেটা ছিল সেটার মতোই গ্রেডিয়েন্ট ম্যাপটাকেও আমরা বিভিন্ন ছবিতে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তো গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু আপনাদেরকে জাস্ট, মানে এগুলা ইফেক্ট কয়েকটা জাস্ট দেখাইছি, বুঝছেন? এই যে আমি এটা তৈরি করলাম, এতটুকু পর্যন্ত তৈরি করলাম, ঠিক না? দিবে। এতটুকু পর্যন্ত তৈরি করার পরে আমরা কি করলাম, নিউতে ক্লিক করলাম, করার পরে আমরা কি করব, এটাকে ইম্পোর্ট করব। দেন এটাকে যদি আমরা লিখি নিউ, দেন লোড, সেটা এখানে সেভ হবে না, এটা আমাদের নিউটাতে ক্লিক করতে হবে, দেন ইম্পোর্ট। ওহো, এটাকে আমরা কেটে দেই। ওকে, এখান থেকে নতুন করে আমরা একটা ইমেজ নেই। ভাই যেগুলা সেভ করলাম ওগুলা কি আর ওপেন করা যাবে না? এগুলো গ্রেডিয়েন্ট অবশ্যই ওপেন ইয়েগুলো। করা যাবে, সেগুলা গ্রেডিয়েন্টেই, এই যে এগুলা কিন্তু এখানে আছে, ইফেক্ট গুলো কিন্তু আছে, সেগুলা গ্রেডিয়েন্ট যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু ওপেন হবে। মানে অন্যান্য টুলে যদি এখন চাই আমরা এটা ওপেন করতাম, পারবো না, মানে কখনোই পারবো না এটা। এই যে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপে গেলে এখানে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে আমাদের এটা পাবো, এই যে, দেন আমরা এটা এখানে পাবো, এই যে গ্রেডিয়েন্ট, দেখছেন? হুম। তো একটা ছবিকে বিভিন্ন কালারাইজ গ্রেডিয়েন্ট দিয়ে করা যাবে, যেটা অন্যান্য যতই টুলগুলো আছে, বিশেষ করে কালারাইজের ক্ষেত্রে সেটা গ্রেডিয়েন্ট কিন্তু বেস্ট। মানে সেটা কালারাইজ বলতে আপনার ফিল্টারের ক্ষেত্রে আর কি, ভালো একটা ফিল্টারের ক্ষেত্রে অনেক সময় অনেকে দেয় আর কি। তো এটা যদি, এটা তো পুরোটা ইমেজের উপর করবেন তাই না? হুম হুম, পুরোটা ইমেজের উপরে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ইমেজ ছিল, আমরা এটাকে একটু রিস্টোর করি। ওকে, তো এই ইমেজটাকে আমরা কি করব, ওপেন করলাম। এখন গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে ইয়াটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই, ঠিক না? আছে থাকলে বলুন আপনাদেরকে। ভাই এখন হোম, জি বলুন। এখন আসতেছে না আর কি, কাজ করলে কি বুঝতে পারবো। ও আচ্ছা, আচ্ছা, সমস্যা এই নেই। অরিজিনাল ছবিটাকে গ্রেডিয়েন্ট ম্যাপে দিলে মানে ওটা তো কালার পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। জি জি, এটা কি কাদের ক্ষেত্রে এটা কি ভালো দেখাবে মানে এরকম? আমি আপনাকে বলি, এই যে ফিল্টারটা করলাম, এখন যদি আমরা অপাসিটিটা একটু কমাই, এই যে এরকম কিন্তু অনেকে চাই একটা ছবিকে এরকম অনেক ফিল্টার করে। এটা গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে যে আপনার কাজ করতে হবে সেটা না, আপনার মনে হইলো যে এই ইমেজটা এরকম একটা ফিল্টার হোক, জাস্ট দ্যাট, মানে এটাই, আর কিছু না। মানে অরিজিনাল ছবিটাকে একটু গ্রেডিয়েন্ট দিতে হুম, চাইলে এইভাবে মানে আর কি একটা করবে, ফিল্টার দিতে ফিল্টার গেলে আর দিবে। কি, একটা ফিল্টার ফিল্টার দিতে গেলে দিতে এটা গেলে। করা যায়। ওকে, বুঝতে তো পারছি। এই যে ইমেজটা সেটাকে আমরা জাস্ট, যদি আমরা শিফট কন্ট্রোল আই দেই অথবা কন্ট্রোল শিফট আই দেই, একটা মিনিট, এখানে মানে অনেক সময় আমরা কি করব, এটা কিন্তু নেগেটিভ, ঠিক না?
তো আমরা আমাদের সিলেক্টিভ যে কালারটা সেটা আসলে কি? এখানে কিন্তু বিশেষ করে কালার আছে বেশিরভাগ রেড কালার। তো এখানে আমরা কি করলাম, অটোমেটিক্যালি দেওয়া আছে রেড ইয়েলো গ্রিন, অনেকগুলো প্রিসেট দেওয়া আছে কালার পিকার। তো আমরা যদি এখানে সাইনে সেম মাউসের লেফটে ধরে ড্র্যাগ করি, এটা একটু জুম করি তাহলে বুঝতে পারবে। আমাদের যে রেড এরিয়াটা ছিল সেটা লাইট হচ্ছে, দেখেছেন? আর এটাকে যদি, এটা একটু আমরা ভালো একটা ইমেজ নিই, নাহলে বুঝবো না। ইমেজগুলো না বোঝা গেলে বোঝা যাবে না। ওকে, ঠিক আছে। এখন আমরা আমাদের সিলেক্টিভ কালারে যদি দিই, তো ওনার, এই যে ওনার ছবিটা, ওনার ছবিটা, এই তিনটা ছবির মধ্যে আমরা, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড আছে সবুজ, এদিকটা কিছুটা ইয়েলো। এখন আমরা যদি সাইন এরিয়াটাকে লেফটে নেই, এটা রেড যে কালারগুলো আছে সেগুলা ভেসে উঠবে, এই যে। আর এটাকে ড্রেগ করে যদি ডান দিকে নিই, সেটা চলে যাবে। আমাদের এটা বন্ধ করি, যে ওনার ইমেজটাতে কিছুটা রেড ছিল, এটা ডান দিকে নেওয়ার পরে 100% করার পরে এটা চলে গেছে। সেম আমরা যদি মেজেন্টাটাকে এভাবে ড্রেগ করি এতটুক, দেন আমরা ইয়েলোটাকে, ওকে, দেন ব্ল্যাক। আচ্ছা, এটা এখানে করার কারণে আমাদের যে রেড এরিয়াটা ছিল সেটাই কিন্তু মূলত পরিবর্তন হচ্ছে। সেটার কারণ হলো আমরা এখানে কালারটা দেওয়া আছে রেড। আচ্ছা, আমাদের এই টুলটার মতো আরেকটা টুল ছিল, সেটা মানে মোটামুটি সিমিলার। কেউ একটু বলুন, মানে সেটা কোনটা ছিল? কালার মিক্সার। কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স ছিল, জি ভাই, কালার ব্যালেন্স। নাকি চ্যানেল মিক্সার? চ্যানেল মিক্সার ছিল, চ্যানেল মিক্সার। চ্যানেল মিক্সার আমরা রেডে ক্লিক করার কারণে রেড এরিয়াটা কি হতো, কমতে পারতো। আর গ্রিনে ক্লিক করার কারণে গ্রিন এরিয়াটা এভাবে কমতে পারতো। তবে ওইটা আবার আরেক কাজ, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব না। আচ্ছা, এখন আমরা আমাদের ইয়েলো যে এরিয়াটা সেটাকে একটু কমাই, দেন ম্যাজেন্টাটা একটু হালকা কমিয়ে দিই। এরকম কিন্তু অনেক ছবি আছে, এরকম অনেক ছবি আপনারা পাবেন। দেন ইয়েলোটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাক এরিয়াটাকে আরেকটু বাড়িয়ে দিই। আসলে সিলেক্টিভ কালারটা মানে হলো, এটা যে যে এরিয়াটা এখানে অনেক কালার দেওয়া আছে, বিশেষ করে এই যে কালার দেওয়া আছে, এটা আপনি গ্রিনে যদি ক্লিক করেন, এটা ডিলিট করি। এখানে আমরা গ্রিনে যদি ক্লিক করি, আমাদের যে সাইন এরিয়াটা আছে সেটাকে মাউসের লেফটে যদি নেই, লেফটে ধরে যদি লেফটে নেই, তাহলে গ্রিন যে এরিয়াটা আছে, এই যে এখানে কিন্তু পরিবর্তন হবে, দেখেন এই এরিয়াটা কিন্তু পরিবর্তন হবে। ওকে, এটাকে আমরা এখান থেকে যদি বাড়াই, এই যে দেখুন এরিয়াটা কিন্তু সবুজ হয়ে গেছে। আর এটাকে যদি আমরা কমিয়ে দিই তাহলে এটা আরো লাইট হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা একটু সবুজ করে দিই। দেন আমরা মেজেন্টা এরিয়াটাকে, এই যে এটার মধ্যে কিছুটা মেজেন্টা আছে, যার কারণে এই জায়গাটায় পরিবর্তন হচ্ছে। অন্যান্য এই যে এরিয়াটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এই এরিয়াটার এই এরিয়াটা পরিবর্তন হচ্ছে। এক কথায় এখানের মধ্যে কালার যেগুলো আছে সেগুলোই পরিবর্তন হবে, সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে ফটোশপে। এই সিলেক্টিভ টুলটার কারণে যে যে এরিয়াতে আপনার এখানে চয়েসকৃত যে কালারটা সেটা মানে থাকবে, সেটা পরিবর্তন হবে। তো এটাকে আমরা ইয়েলো এরিয়াটাকে যদি এখন হালকা বাড়াই, ওকে, ব্ল্যাকটাকে আর একটু কমিয়ে দিই। এটার কাজটা আসলে
মানে খুব মানে কম দেখা যায়। মানে এটা যে ফিল্টারিং করতেছেন সেটা খুব কম বোঝা যাবে, বাট এখানে মানে এক একটার কাজ তো আমরা যদি সাইনে ক্লিক করে এখন এটা করি, এই যে দেখুন, এখানে কিন্তু আমরা পরিবর্তন করছি, বাট মানে কিছুটা পরিবর্তন হচ্ছে, যে যে এরিয়াতে সাইন আছে সেই যে এরিয়াটা পরিবর্তন হচ্ছে। এই যে এখানের মধ্যে আমরা মেজেন্টাটাকে ড্র্যাগ করার কারণে কিছুটা পরিবর্তন দেখতে পারতেছি আমরা এই ইমেজটার মধ্যে। প্যান্ট, দেন এই এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াগুলো, এগুলোর মধ্যে সাইন কালারটা আছে। তো সেম আমরা যদি এটাকে আবার, এটাকে যদি আমরা ব্লু দেই, আমাদের এই যে ব্লু, এটা তো অবশ্যই পরিবর্তন হবে এখন। আর ব্লেজারের এই এরিয়াটা পরিবর্তন হবে। আমরা এটাকে ড্রেগ করি, এই যে দেখুন পরিবর্তন কিন্তু হচ্ছে, মানে ইমেজটা কিন্তু নষ্ট হবে না। সিলেক্টিভ কালার দিয়ে আমরা যখন একটা ইমেজকে কালারাইজ করব, আমাদের ইমেজের কালারটা তেমন বেশি নষ্ট হবে না। আমরা আগে যে করেছি, যেমন যেমন আমরা আগে এখান থেকে হিউয়েন স্যাচুরেশন দিয়ে এখানে এভাবে করেছি, এরকম হয়ে যেত, ঠিক না? ছবিটা মূলত একটু নষ্ট হয়ে যেত। তো সিলেক্টিভ কালারের ক্ষেত্রে সেটা হবে না, সেটা একটু ভিন্ন, সেটা খুব কম হবে। এই যে এটা আমরা ব্লু এরিয়াটাকে এরকম দিলাম, দেন মেজেন্টা আছে, মেজেন্টা দিয়েও এই যে এটা পরিবর্তন হচ্ছে প্যান্টে আর ব্লেজারে। আচ্ছা, এখন আমরা যদি সেম ভাবেই, আচ্ছা আমরা এই ইমেজটাকে আসলে সব কালার নাই, আমরা ভালো যেটাতে কালার আছে একটা কালারাইজ ইমেজ নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই তাহলে ভালো। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে, এটাই নেই। এটাকে আমরা সেভ করলাম, দেন আমরা এটাকে ফটোশপে ওপেন করলাম। এখন যদি আমরা এখান থেকে সিলেক্টিভ দেই, আমাদের এই যে ব্লু এরিয়াটা আছে সেটা এখন দেখুন পরিবর্তন হচ্ছে, দেখতে পেয়েছেন? এই যে ব্লু এরিয়াটা, সেটাকে আমরা একটু আরেকটু ডার্ক করে রাখি। এখন আমরা ম্যাজেন্টাটাকে একটু, এই যে এই ছবিটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক পরিবর্তন হচ্ছে। আমরা খুব সহজেই স্কাইটাকে পরিবর্তন করতে পারতেছি। আবার ইয়েলোটাকে যদি আমরা ড্রেগ করি, আচ্ছা এখানে একটা জিনিস দেখুন, আমাদের স্কাইটা যদি এরকম থাকে, স্কাই না যে কোনো ইমেজ এরকম থাকে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা থাকার কারণে আমরা এখানে ম্যাজেন্টা এরিয়াটাকে যদি এভাবে কমিয়ে দিই, এটা এখন দেখুন মানে কত সুন্দর একটা, মানে খুব ভালোভাবে কালারটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? মানে কোনো ঝামেলা ছাড়াই কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এই কালারটা কিন্তু আমাদের সিলেক্টিভ কালার দিয়ে খুব ভালোভাবে আমরা করতে পারি। আচ্ছা এখন যদি আমরা এখানে ব্লুটা না দিয়ে আমরা গ্রিনটা দিতাম, দেন আমরা এটাকে বাড়াই, এই যে এখন দেখুন আমরা কালার গ্রিন এরিয়াটা পরিবর্তন হচ্ছে। ওকে, এখন আমরা ম্যাজেন্টাটাকে এভাবে এটাকে একটু কমিয়ে দিই, মানে 100% করি, আর ইয়েলোটাকে এরকম দেই, দেন ব্ল্যাক। এখন আমরা সাইন কালারটাকে এরকম দেই, এটাকে ব্ল্যাক, ব্ল্যাক করে এটাকে এরকম। আবার আমরা কি করব, ব্লু এরিয়াটাকে দিব, ওকে, এটাকে আমরা এরকম দিই, দেন ব্ল্যাকটাকে। এখন দেখুন তো ইমেজটা ছিল এটা, এটা কিন্তু কালারাইজ হয়ে গেছে, বুঝতে পারছেন? সিলেক্টিভ কালারটা দিয়ে আমরা আরেকটা জিনিস আছে সেটা যদি দেখি, দেখুন
আমরা এশিয়ান ম্যান, সায়েন্স থাকতো না। এশিয়ান 3 ম্যান ইমেজ। এরকম মানে শিখে ক্লাসের ভিডিও দেখো না, ক্লাস চলতে। মামুন ভাইতে নয়েজ আসতেছে। এটা আসলে একটু কম, এখন আমরা একটু দেখাই তবু। এখন আমরা যদি এখান থেকে সিলেক্টিভ কালারে দেই, আমাদের যে মেনের যে ইমেজটা আছে সেটা রেড এরিয়াটাকে যদি আমরা এখান থেকে এই যে, না, এই ইমেজটাকে ভালোভাবে বোঝা যাবে না, যেটা বোঝা যাবে সেটাকে বাংলাদেশ, বাংলাদেশ দিই, মানে একটা ছোটখাটো একটা ফিল্টারিং আর কি। আচ্ছা, আমরা ওনার ছবিটাই ব্যবহার করি, সমস্যা ওকে। এটা দিয়ে আসলে এই জিনিসটা করা যায়। ধরুন আমরা এটাকে সিলেক্টিভ দিলাম, দেন এখান থেকে আমরা রেডে সিলেক্ট করা অবস্থায় সাইনটাকে এরকম দিলাম, দেন মেজেন্টাটাকে হালকা কমিয়ে দিলাম, ইয়েলোটাকে কমিয়ে দিলাম, ব্ল্যাকটাকে ওকে। এখন ওনার যে ছবিটা ছিল এটা, আর আমরা এটা করার পরে এরকম হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড এরিয়াটাকে কি করি, মানে রিমুভ করে দিই, এটা আমি কন্ট্রোল আই দিয়ে কি করেছি, আমাদের ইফেক্টটাকে নিচে নিয়ে গেছি, মানে ইনভার্ট করে ফেলেছি। দেন আমরা ইরেজার টুল দিয়ে যদি এটাকে ড্র্যাগ করি, এই যে ইরেজার টুল দিয়ে আগের কালারে নিয়ে আসতেছি, মানে আমরা যেটা ব্যবহার করেছিলাম সেটা ওকে। এটাই, এটা ব্যবহার করার ফলে আমাদের যে লোকটার ছবিটা সেটা কিন্তু একটু কি হয়েছে, চেহারাটা কালার পরিবর্তন ফ্যাকাশে হয়েছে হয়ে একটু, গেছে একটু, হ্যাঁ। কালারটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। সেম ভাবে আমরা অন্য একটা ইমেজে যদি এটা করি, মানে এটা একটু কাজের, বেশি না। এই যে এটা যদি এখানে ওনারে করে তাহলে বোঝা যাবে। ওকে, এখানে আমরা ওনাকে যদি এভাবে নিই, দেন আমরা এখান থেকে সিলেক্টিভ, আমরা রেডি, যেহেতু মানুষের চেহারাটা রেড আছে, আমরা রেডটাকে একটু হালকা কমিয়ে দিলাম, মেজেন্টাটাকে মেজেন্টাটাকে এরকম করে দিলাম, দেন ইয়েলোটা এতটুক, দেন ব্ল্যাক। ওকে, এখন আমরা এটাকে কি করব, আমাদের যে ইফেক্টটা ব্যবহার করছি সেটাকে কন্ট্রোল আই দিলে আমাদের মেইন যে এরিয়াটা ছিল সেটা চলে আসবে, মানে ইনভার্ট হয়ে গেছে, আমাদের মাস্কটা ইনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা ইরেজার অথবা ব্রাশ টুল দিয়ে এখানে এভাবে ড্র্যাগ করি, এই যে আমাদের যেটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এটা দিয়ে হালকা একটা মানুষকে ফর্সা করা যায় আর কি, এই যে, দেখেছেন। জি ভাই, এটাও একটা ফিল্টার। এটাও একটা ফিল্টার, সেটা দিয়ে আমরা মানুষের কালারটা হালকা, টোনটা, মানে যে কালার, চেহারার যে কালারটা আছে সেটাকে হালকা পরিবর্তন করতে পারি। এটা দেখানোর কারণ হলো আমরা এখান থেকে আমাদের যে
কন্ট্রোল আই দিয়ে আমাদের মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা ইনভার্ট করে ফেলছি, দেন এই ইনভার্টের মানে চেহারার যে কালারটা সেটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেছি। মূলত আমরা অবশ্যই এখানে ক্লিক করা অবস্থায় দেখতে হবে, লেয়ার মাস্কে এই যে এরিয়াটা সেটাকে ক্লিক করা অবস্থায় করতে হবে, না হলে কিন্তু হবে না। ভাইয়া লেয়ারের এই দুইটা জিনিস একটু বুঝে দেন।